আমাদের তো নিয়ত হয়ে গেছে, কি বলে নিয়ত হয়ে গেছে না? এক মাস সিয়াম সাধনার পর ঈদ আনন্দে মেতে ওঠার দিন। ফিনল্যান্ডের সাপ্তাহিক ছুটি, অফিস ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ঈদ আনন্দ বেড়ে দ্বিগুণ বাংলাদেশ কমিউনিটির জন্য। হেলসিঙ্কিতে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ ঈদ জামাতের আয়োজন করে ভান্তার ইনডোর স্টেডিয়ামে। এসপোতে ঈদ জামাত হয় ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে, আর ইতাকেস্কুস মসজিদে ঈদের জামাত হয়েছে 3টি। পলিটিক্যাল ভাবে দেখি না, সমাজের যারা আছে বাংলাদেশি প্রবাসীরা সবাইকে নিয়ে শুধু ফিনল্যান্ডে আমরা ঈদের আনন্দ উপভোগ করি। ঈদের দিনে আমরা প্রবাসী বাংলাদেশিরা সবাই যখন একত্রিত হই তখন মনে হয় এটা একটা ছোট্ট বাংলাদেশ, সবাই মিলে আমরা আনন্দ করি। অনেক আনন্দিত যে সকলে একসাথে ঈদের নামাজে এখানে এসেছি। কয়েক হাজার মাইল দূরে দেশে থাকা স্বজনদের কথা স্মরণে আপ্লুত হন কেউ কেউ। বাংলাদেশের ঈদের নামাজ, তারপরে হচ্ছে যে আত্মীয় স্বজন যারা আছে সবাই খুব মিস করি। কিন্তু এখানে যারা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, বড় ভাই ছোট ভাই যারা আছে, তাদেরকে নিয়ে ঈদ উদযাপন করার মধ্যে একটা খুবই আনন্দ আছে। খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। আমরা দেশে একটা সময় বলতাম যে কোলাকুলি করতে করতে বুক ব্যথা হয়ে গেছে, আজকেও তাই হয়েছে। সুতরাং আমরা আমাদের বাংলাদেশে আমেজেই আছি। এখানে আমরা ফিনল্যান্ডে যারা আছি দীর্ঘদিন যাবৎ, এটা সবার সম্মিলিত উদ্যোগ, প্রচেষ্টা যে একসাথে এক ঈদ নামাজ পড়া। ঈদ বলতে আসলে প্রবাসে আমরা যখন বাংলাদেশিরা এই ঈদের দিনটা সবাই একসাথে হই, অনেকদিন পরে সবার একটা দেখা হয়। নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিরা, কোলাকুলি করেন একে অন্যের সাথে। পরিবেশন করা হয় দেশীয় সেমাই ও মিষ্টান্ন। ফিনল্যান্ডের সাপ্তাহিক ছুটির দিনে ঈদ জামাত হওয়ায় অন্যান্য আয়োজনের চাইতে এবার আয়োজনটা বেশ পরিসরে বড় হয়েছে, এবং হাজার মাইল দূরে থেকে যারা পরিবারের কাছ থেকে দূরে আছেন তারা এখানে কমিউনিটির মানুষজনকে পরিবার মনে করছেন। তাই ঈদ উদযাপনের আনন্দ দ্বিগুণ হয়েছে এখানকার প্রবাসীদের জন্য। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।